দুর্নীতি দমন শাখা এবার আরো শক্তিশালী। সরকারি আধিকারিকদের দুর্নীতি বন্ধে কড়াকড়ি দুর্নীতি দমন শাখা এবার রাজ্যের 3 আইপিএস অফিসার। কথা বলবো, ইন ডিটেল জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, রাজ্য সরকারের তরফে একটা নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সরকারি আধিকারিকদের দুর্নীতি বন্ধে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করছে নবান্ন। সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে গত কয়েকদিন ধরেই তা নিয়ে পর্যালোচনা শুরু হয় এবং অবশেষে আজকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে রাজ্যের অধীনে থাকা, রাজ্য পুলিশের অধীনে থাকা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখায় 3 অভিজ্ঞ আইপিএস অফিসারকে নিয়োগ করলো রাজ্য সরকার। যেখানে মুরলীধর শর্মা আইপিএস, মুরলীধর শর্মার পাশাপাশি কমলাশী সেন এবং আইপিএস আকাশ মেঘারিয়া, এই 3 জন দক্ষ আইপিএস অফিসারকে নিয়োগ করলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তর দুর্নীতি দমন শাখায়। পাশাপাশি আরও 16 জন অফিসারকেও নিয়োগ করা হয়েছে, যাদের আগামীকাল দায়িত্ব নিতে বলা হয়েছে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। এবারে যেটা প্রশ্ন আসে, কেন এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করতে তৎপরতা শুরু করলো রাজ্য প্রশাসন? সূত্র মারফত খবর, তৃণমূল কংগ্রেস সরকারের সময় একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসছে। সে আমফান বলো, সেবাশ্রয় বলো, বিভিন্ন প্রকল্প নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য উঠে আসছে। শুধু তাই নয়, তুমি দেখেছো যে তৃণমূল কংগ্রেস সরকারের সময় প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কমিশন তৈরি করা হয়েছে। সেই কমিশনও এবার কিছুদিনের মধ্য থেকে রিপোর্ট দেওয়া শুরু করবে রাজ্য সরকারের কাছে। এবং যখনই কোনো দুর্নীতি তথ্য উঠে আসছে, তখনই তৃণমূল কংগ্রেস সরকারের সময় থাকা একাধিক সরকারি আধিকারিকের নামও উঠে আসছে। আর সাধারণত অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখা রাজ্য সরকারের অধীনে থাকা সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হলো রাজ্য প্রশাসন। সূত্র মারফত খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ কর্তার সঙ্গেও এই বিষয় নিয়ে পর্যালোচনা করেন এবং তারপরেই এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়। ইতিমধ্যেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে একজন আইজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন, তার সঙ্গে আরও 3 জন আইপিএস অফিসারকে নিয়োগ করা হলো। পাশাপাশি 16 জন অফিসারকেও নিয়োগ করা হলো এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, যাদের মধ্যে বেশিরভাগই এসআই পদমর্যাদার আধিকারিক। আগামীকাল থেকেই তারা এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাজ শুরু করবেন এবং বিভিন্ন সময় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা যে দুর্নীতির অভিযোগ, তা নিয়ে তদন্ত করবে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তৃণমূল কংগ্রেস সরকারের সময় বারে বারে যে দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং সেক্ষেত্রে বিভিন্ন সরকারি আধিকারিকদের নামও যে জড়িয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্তে গতি আনতেই এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হলো বলেই মনে করছে প্রশাসনিক মহল। ওকে, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এবার আরো শক্তিশালী দুর্নীতি দমন শাখা। সরকারি আধিকারিকদের দুর্নীতি বন্ধে কড়াকড়ি দুর্নীতি দমন শাখায় রাজ্যের 3 আইপিএস অফিসার। দুর্নীতি দমন শাখায় আইপিএস মুরলীধর শর্মা, দুর্নীতি দমন শাখায় রয়েছেন আইপিএস আকাশ মাঘারিয়া, দুর্নীতি দমন শাখায় রয়েছেন আইপিএস কমলাশী সেন। আরও 16 অফিসারকে দুর্নীতি দমন শাখায় নিয়েও তৃণমূল জমানায় একাধিক দুর্নীতির অভিযোগ আর দুর্নীতিতে নামজড়া একাধিক সরকারি অফিসারের